আজকে আমার কিচেনের সহজ রেসিপি নদীর গলদা চিংড়ি দিয়ে করলা আলু রেসিপি। আজকে এমন মজা করে রান্না করেছি, স্বাদ দ্বিগুণ হয়েছে। সাথে ছিল আলু দিয়ে ঝাল ঝাল করে গরু মাংস, খেতে অসম্ভব মজাদার। অনেকেই আমাকে গলদা চিংড়ি দিয়ে করলা রেসিপিটি শেয়ার করার জন্য বলেছিলে, আজকে শেয়ার করে দিলাম। ফার্স্ট গলদা চিংড়ি রান্নার জন্য 400 গ্রাম গলদা চিংড়ি নিয়েছি। অনেক বড় সাইজের ছিল গলদা চিংড়িগুলো। 200 গ্রাম করলা নিয়েছি, 100 গ্রাম আলু, পেঁয়াজ কুচি স্লাইস করে কেটে সব কিছু রেডি করে দিয়েছি। এখন রান্নার জন্য প্রস্তুত করব। গলদা চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। এইভাবে গলদা চিংড়ি রান্নালে স্বাদ দ্বিগুণ হয়, খেতে খুব মজাদার। স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ। 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন ভালো মতো মাখিয়ে রান্না করার জন্য চুলাতে বসিয়ে দেব। আধা ঘন্টার জন্য এভাবে ডেকে রেখে দিলে স্বাদ দ্বিগুণ হয়, খেতে অসম্ভব মজাদার হয়। 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন বলক আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন বলক চলে এসেছে তখন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে। যখন চিংড়ি মাছ কালারগুলো চেঞ্জ হয়েছে, বলক চলে এসেছে, ওই পর্যায়ে আগে থেকে কেটে রাখা করলা, আলু, পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব। অনবরত নাড়তে যাবেন না, তাহলে তিতো হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর আস্তে ধীরে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে আবার শেয়ার করছি। দেখতে যতটা লোভনীয়, খেতে অসম্ভব মজাদার। অবশ্যই সেম টু সেম বাসায় ট্রাই করবেন, খুব মজাদার, খুব সুস্বাদু। আল্লাহ হাফেজ।